হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের দেখাচ্ছি স্প্লেন্ডার প্লাসের ক্লাচ প্লেট চেঞ্জ। তার জন্য কী কী খুলতে হবে, কেমনভাবে চেঞ্জ করতে হবে, কি করলে ক্লাচ প্লেটের লংজিভিটি বাড়বে। তো চলো, তার আগে ক্লাচ প্লেট খোলার জন্য আমায় ক্লাচ চেম্বারটা যেহেতু খুলতে হবে, মোবিলটা ডেন করে নিয়েছি। এইবারে ফুটরেস্টের নাটগুলো খুলবো, সাইলেন্সারটাও খুলতে হবে, কারণ সাইলেন্সারটা একটু না খুলে নিলে আমি ফুটরেস্টের নাটগুলো লুজ করতে পারবো না। তো সাইলেন্সারটা একটু লুজ করে নিয়েছি, দিয়ে ফুটরেস্টের নাটগুলো খুলে নিচ্ছি। তো এই ফুটরেস্টের নাটগুলো আগে ছিল 17 নম্বর, এখন সেটা করে দেওয়া হয়েছে 14 নম্বর। তো চলো, এই যে ফুটরেস্টটা লুজ করে নিয়েছি, কিকার খুলবো, ক্লাচ কেবিল খুলবো, তারপর ক্লাচ চেম্বারের যত 8 নম্বর নাটগুলো আছে সবগুলো খুলে নিই, দিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, আমি গাড়িটা খোলার কাজ সেরে নিই, ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো যে দেখছো, ক্লাচ চেম্বারের নাটগুলো সব খুলে নিয়েছি। এইবারে ক্লাচ চেম্বারটা বার করে নিই। ক্লাচ চেম্বারটা বার করার পর ব্যালেন্সটা খুলবো। ব্যালেন্সটা খোলার পর তারপরে আমি ক্লাচের উপরে যে 10 নম্বর নাটগুলো থাকে, ক্লাচের চাপাটা, ও সবগুলো খুলবো। পেনিয়ামটাকে আমি এখানটায় ফাঁসিয়ে দিচ্ছি, তাতে করে আমার এই কভারের ওপরের 4 মাথা স্ক্রুগুলো খুলতে আমার সুবিধা হবে। প্লাস আমি যখন ব্যালেন্সের নাটটা খুলবো, কাটা নাটটা, তখন আমার সুবিধা হবে, সেই কারণে আমি ওটা ফাঁসিয়ে নিলাম। তাতে করে আমার কোনো পুলারের দরকার হবে না। ওটা ফাঁসানো পেনিয়ামের সাথে পেনিয়াম ফাঁসানো থাকবে, কোনো রকম স্লিপ করার ভয় থাকবে না। তো আমার সুবিধার জন্য আমি পেনিয়ামটা বাদিয়ে নিই বেশিরভাগ গাড়িতেই। তো চলো, এর সব ক্লাচের সব কিছু খুলে নিই, তবে দেখাচ্ছি তোমাদের। তো এই যে পেনিয়ামটা এখানটায় ফাঁসানোর সুবিধাটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমি কাটা নাটটা খুলবো, আমার কোনো আলাদাভাবে পুলার ধরাতে হচ্ছে না ওখানটায়। তো এর জন্যই পেনিয়ামটা বাঁধানো, এই সুবিধার জন্য আমি পেনিয়ামটা বাঁধিয়ে নিয়েছি।
এই যে দেখতেই পারলে 10 নম্বর নাটগুলো সব খুলে ওপরের চাপাটা খুলে নিয়েছি, স্প্রিংগুলো বার করে নিলাম। এইবারে আমি ক্লাচের পুলারটা বাঁধিয়ে নেব। এই পুলারটা বাঁধিয়ে তারপর কাটানারটা খুলবো, কাটানারটা খুলে ক্লাচ হাফ সেন্টার ক্লাচ প্লেট সব টোটাল বার করে নেব। তো এই যে দেখলে আমি কাটানারটা খুলে নিলাম। তো এইবারে আমি ক্লাচ প্লেটের সেটটা পুরো বার করে নিই। এর পেছনে একটা ওয়াশার থাকে গ্রুপ করা, আর তার পেছনে থাকে দুটো এই যে কাটা কাটা ওয়াশার, তার পেছনে থাকে একটা সেম ওয়াশার। তো এখানটায় টোটাল 3টে ওয়াশার দেয়া থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই যে ক্লাচ প্লেটটা আমি মোবিলের মধ্যে ভিজিয়ে রাখছি, এতে করে ক্লাচ প্লেটের লাস্টিংটা বাড়বে। তো দেখতেই পারলে ক্যাস্টেলের মোবিল দিয়ে ক্লাচ প্লেটটা ভিজিয়ে নিলাম। এইবারে এই কাটো ওয়াশারগুলো একটু গ্রিস লাগিয়ে সেটিং করব। এই কাটো ওয়াশার দুটো দেওয়ার পরে ওপরেই গ্রুপওয়ালা ওয়াশারটা দিতে হবে, তাতে করে ওই যে কাটো ওয়াশার দুটো রয়েছে ওই দুটোকে ধরে রাখবে। তো চলো এইবারে এই দেখো মোবিল থেকে তুলে প্লেটগুলো লাগাচ্ছি এক এক করে। স্টিল প্লেটের একটা থাকে সোজা দিক আর একটা থাকে উল্টো দিক, সেটা ঘোরালেই বুঝতে পারবে কোনটা সোজা কোনটা উল্টো। তো চলো ক্লাচ প্লেটটা বসিয়ে নিই, ফিটিং করে নিই, বাদ বাকি দেখতে থাকো তোমরা। তো এই যে আমি ক্লাচ প্লেটটা ফিটিং করে নিয়েছি। এই যে ওয়াশারটা এটা হলো স্প্রিং ওয়াশার। এটা একটা দিক থেকে কেমন বলবো আপ ডাউন মতো, যে দিকটা বাইরের দিকে বেরিয়ে থাকে উঁচু থাকে সেই দিকটা দিতে হবে বাইরের দিকে, মানে যেদিকে নাটটা থাকবে, তাতে করে নাটটা টাইট থাকবে, কখনো লুজ হবে না। এর জন্যই স্প্রিং ওয়াশারের কাজটাই এটা, যাতে নাটটা কোনো সময় লুজ না হয়ে যায়। তো এই এক এক করে ক্লাচের সব ফিটিং করি, আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো।
তো আজকের ক্লাচ প্লেট চেঞ্জের ভিডিওটা এইটুকুই। আগামী দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করছি। চলো বন্ধুরা, টাটা। আর অবশ্যই মোবিলটা আমি ক্যাস্ট্রলের মোবিলই ঢালছি। এই দেখো, ক্যাস্ট্রলের অরিজিনাল মোবিল।